নিচের বাক্যগুলো শুনে সত্য মিথ্যা নির্ণয় করা। বাংলাদেশ আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ, এটা সত্য। আসলে আমি আমার ছোট বোনের পাঠ্যপুস্তক বই অধ্যয়ন করছি, আমার বই এটা না, আমি ডিগ্রিতে অধ্যয়ন করছি আর কি, কিন্তু এমনি আপনাদের সামনে ভিডিও করার জন্য। তাই আজকে হচ্ছে যে আমার ছোট বোন থেকে আসলে সবগুলো ভিডিও ছোট বোনদের বই থেকে করা আর কি, তৈ মেলে করা আর কি। বাংলাদেশের মানচিত্রে 5টি দিক রয়েছে, না এটা মিথ্যা। বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে, না সত্য। হ্যাঁ, বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। বাংলাদেশে 64 জেলা রয়েছে, হ্যাঁ এটাও সত্য। তারপর বাংলাদেশের জেলাগুলোর নির্দিষ্ট সীমানা নেই, এটা মিথ্যা। বাংলাদেশের জেলাগুলোর নির্দিষ্ট একটা সীমানা আছে। তারপরে এসে বাংলাদেশের পূর্ব উত্তরে জেলা পঞ্চগড়, এটা সত্য। বাংলাদেশের দক্ষিণে জেলা কক্সবাজার, হ্যাঁ এটা সত্য। তারপরে দেশের সব অঞ্চলে পাট জন্মে, মিথ্যা, না এটা জন্মে না সব অঞ্চলে। তারপরে 9 পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ শিল্প, এটা সত্য। তারপরে তৈরি পোশাক শিল্পের বিপুল সংখ্যক শ্রমিক নিয়োজিত, সত্য, এটা ঠিক আছে, এটা সত্য। তারপরে এবার গাছে খালি স্থান পূরণ করে। মানচিত্রে ড্যাশ দিক থাকে, মানচিত্রের কয়টি দিক থাকে? 4টি দিক থাকে। মানচিত্র কোন এলাকার অবস্থান খুঁজে বের করবে ড্যাশ জানা থাকা প্রয়োজন, দিক জানা থাকা প্রয়োজন, অবশ্যই আমাদেরকে দিক জানতে হবে। ড্যাশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। বাংলাদেশের ড্যাশ বিভাগ অধীনে ড্যাশ জেলা রয়েছে, 8টি বিভাগের অধীনে 64টি জেলা রয়েছে। তারপরে আমাদের দৈনিক জীবনে নানা ধরনের ড্যাশ ব্যবহার করি, কি ব্যবহার করি? পণ্য ব্যবহার করি। কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাই হচ্ছে কৃষিজাত পণ্য, অবশ্যই কৃষি থেকে যেসব পণ্য আমরা পেয়ে থাকি এগুলো অবশ্যই কৃষিজাত পণ্য। তারপরে হচ্ছে যে পাট ও ড্যাশ হলো আমাদের অর্থকারী ফসল, কি? পাট ও ছা হলো আমাদের অর্থকারী ফসল। বাংলাদেশের ড্যাশ বর্তমানে বাংলাদেশের ড্যাশ একটি গুরুত্বপূর্ণ পোশাক শিল্প, একটি গুরুত্বপূর্ণ শিল্প। তারপর হচ্ছে বাংলাদেশের অধিকাংশ পোশাক শিল্প ড্যাশ এবং চট্টগ্রামে গড়ে উঠেছে, ঢাকা এবং চট্টগ্রামে গড়ে উঠেছে। বাংলাদেশি বিদেশে ড্যাশ রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, কি রপ্তানি করে? পোশাক রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই।